আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন থেকে ভাবছিলাম মোরিঙ্গা পাতা কালেক্ট করব। হ্যাঁ, যেটাকে আমরা মূলত সাজনে পাতা নামে চিনি। এই সাজনা পাতা কিন্তু খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যেমন এই পাতা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, এমনকি রক্তের চর্বি কমাতেও এটা সাহায্য করে থাকে। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি মোরিঙ্গা পাতাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমরা একটা গাছ পেয়ে গেছি এবং সেখান থেকে কিছু পাতা কালেক্ট করা শুরু করলাম। আসলে একটু লম্বাই ছিল, আমি নিজেই অনেকটা লম্বা, কিন্তু তারপরও হাতের কাছে তেমন পাতাই পাচ্ছিলাম না পারার মতো। তারপর একটু কষ্ট করে কিছু ডাল কাটলাম এবং বাধ্য হয়েই গাছে উঠে বড় ডালগুলো কেটে দিতে হইল। আগে বড় ডালগুলো থেকে ছোট ছোট ডালগুলোকে কেটে নিচ্ছি। আমরা ডাইরেক্ট পাতাগুলো কালেক্ট করে নিচ্ছি না, তার কারণ যখন আমরা ছোট ছোট ডালগুলোকে শুকাবো তখন কিন্তু এখান থেকে পাতাগুলো এমনিই ঝরে পড়ে যাবে, ফলে আমাকে এক্সট্রা এফোর্ট দিয়ে আসলে আগেই পাতাগুলোকে আলাদা করতে হচ্ছে না। এবং এই বড় ডালগুলো আমরা রেখে দিচ্ছি কারণ যাতে আমরা পরবর্তীতে এই ডালগুলোকে নতুন গাছ হিসেবে লাগাই দিতে পারি। এই পাতাগুলোকে আগে আমাদের ভালো করে ধুয়ে শুকায় নিতে হবে এবং সেই শুকনো পাতা থেকে আমাদের যে কাঙ্ক্ষিত মোরিঙ্গা পাউডার সেটা আমরা পাইতে পারবো। তো আজকে তো আমাদের পাতা কালেক্ট করা কাজ শেষ এবং এখন আমাদের এই বড় ডালগুলোকে লাগা দিতে হবে মাটিতে। এই মাটিতে প্রচুর পরিমাণে ঢালার খোয়া এবং পুরনো বস্তা ছিল, ফলে ডালগুলো লাগাইতে গিয়ে আমাদের ভালোই বেগ পাইতে হয়েছে। যাই হোক, আজকে তো আমাদের পাতা কালেক্ট করা কাজ শেষ। এখন সামনে আমরা কিভাবে পাতাটাকে প্রসেস করে আমাদের মোরিঙ্গা পাউডার আমরা তৈরি করলাম সেটা আপনাদের সামনের কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।